সূর্য মামা ওঠার আগেই আমরা কোথায় চলে যাচ্ছি বলেন তো সবাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক ভালো আছি। এই তো সকাল সকাল উঠে পড়লাম। আজকে আমরা যাব ঢাকা। আমি আর আতিক যাব উত্তরা ভাইয়ার বাসায়, আর তানহা যাবে ডেমরা তার বাবার বাসায়। তারা জামাইবো অনেক কষ্ট করে ব্যাগগুলো টানছিল। আমি একটা ছোট্ট ব্যাগ নিয়েছিলাম। এই ব্যাগটা নিয়ে এমনভাবে হাঁটছি যেন অনেক কিছু হাতে নিয়েছি। আশেপাশে পরিবেশ দেখে দেখা যাচ্ছে অনেক ঠান্ডা, কিন্তু আসলে সূর্য উঠছে এরকম একটা টাইমে আমরা রওনা দিয়েছি। এই রাস্তাটা কিন্তু আগে কাঁচা ছিল, এখন আস্তে আস্তে অল্প অল্প করে পুরো রাস্তাটাই পাকা করে ফেলছে। সকালে সিএনজি পাবো নাকি চিন্তা করতে করতে আসছিলাম, দেখি বেশিক্ষণ লাগেনি সিএনজি পেয়ে গেল। হওয়াতে বেশিক্ষণ লাগেনি বাস পেতে। বলতে বলতে আমরা কাজপুর এসে পড়লাম। তানহা যাবে ডেমরা, তাকে রেখে যেতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল। তারপর আমরা বাস থেকে নেমে পড়লাম। এর জন্য অপেক্ষা করতে করতে আমরা বোরিং হয়ে যাচ্ছিলাম। তারপর দেখে বেশিক্ষণ লাগেনি বাস এসে পড়লো। বেশি একটা সময় লাগেনি বাসায় আসতে। বাসায় আসার পথে অটোতে দেখি জাতির আন্টির পার্লারটা। ইনশাল্লাহ একদিন যাব। চাবির জন্য নিচে দাঁড়িয়েছিলাম, ভাইয়াকে ফোন দিয়েছি, তারপরও সে আসছিল না। অনেকক্ষণ পর সে চাবি দিয়ে দিল নিচে, তারপর আমরা ভিতরে ঢুকতে পারলাম। সে নিচটা কিন্তু অনেক বেশি খোলামেলা। তারপর ভাইয়া এখানে গেট খুলে দিল। বাসায় এসে দেখি কিচ্ছু রান্না করা নেই। তারপর ফ্রেশ হয়ে এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ কেটে এখানে রান্না বসিয়ে দিয়েছে। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। বাসায় ঢোকার সাথে সাথেই ভাইয়া কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আজকে ভাইয়াদের অফিস থেকে সবাইকে কক্সবাজার নিয়ে যাচ্ছে। আমরা একা বাসায় কি আর করব, রান্না তো করতেই হবে, খেতে তো হবে। মাছটা কিন্তু আগেই ভাইয়া ভিজিয়ে রেখেছিল, এজন্য তাড়াতাড়ি করে রান্না করতে পারছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোথা থেকে কোথায় এসে পড়লাম। রান্নাঘর থেকে কিন্তু বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়। আমরা দুজন মানুষ, এজন্য 3টা মাছের টুকরা নিয়ে নিয়েছি। আমি আবার রাতে ভাত খাই না। আপনাদের অনেকের কাছে পাঙ্গাস মাছটা কিন্তু ভালো লাগে না, কিন্তু আমরা কিন্তু সব মাছের থেকে এই মাছটা একটু বেশি পছন্দ করি। মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি। এক এক করে সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। আমাদের কুমিল্লাতে কিন্তু আমরা সব ধরনের মাছই ভেজে খাই, আমরা কিন্তু কাঁচা মাছ খেতে পারি না। সবকিছু আগের থেকে কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব কড়াইতে। সাধারণত যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতেই মাছগুলো ভেজে নিই, এতে কয়েকটা কড়াই নষ্ট হয় না। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। এখানে দেখি সুইনার মন আতিকের সাথে খেলা করছে। ওদের দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমি যখন রান্নাঘরে রান্না করি ওরা কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করে। এই তো দেখুন, মন কিন্তু আমার থেকে একটু দূরেই থাকে, আর সুইন সবসময় আমাকে একটু বেশি পছন্দ করে। এটার নাম সুইন আর মেয়েটার নাম কিন্তু মন। সুইনের থেকে মনকে একটু বেশি ভালো লাগে, কারণ সে তো মেয়ে, এ মানেই তো কিউট। মেয়েরা একটু বেশি কিউট হয় ছেলেদের থেকে। বুঝি না সুইন কেন আমাকে একটু বেশি আদর করে, সে আমার কাছে একটু বেশি ঘুরঘুর করে। সাথে খেলা করলে কি আর আমার পেট চলবে? এই তো রান্নায় আমি ফিরে আসলাম। আদা রসুন পেস্ট ছিল না, সেই জন্য আমি একটু রসুন কুচি করে দিয়ে নিলাম। আমি যখন রান্না করি সুইন আর মন কিন্তু আমার সাথেই বসে থাকে, তারা দেখে আমি কি রান্না করি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে নিলাম। অনেক মেয়েরাই আছে রান্না করতে পছন্দ করে না, আমার কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আর আমার হাতের রান্না সবাই বলে অনেক মজা হয়। এখানে লবণ দিয়ে নিলাম, আর তাড়াতাড়ি করার জন্য এখানে পানি বসিয়ে দিলাম। এখন কিন্তু শীতের সময় সবাই সবজি দিয়ে তরকারি খেতে পছন্দ করে। অনেক দিন হয়েছে তরকারি খেয়েছি, এখন আর তরকারি ভালো লাগে না, এই জন্য আজকে মাছ ভুনা করব। এই তো গরম পানিটা হয়ে গেলে পানি দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব। দেওয়ার পর তরকারিটা বলক এসে পড়লে এখন এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন ভালো করে একটু পানিটা টেনে গেলে নামিয়ে ফেলবো। নামানোর আগে এই শীতে ধনিয়া পাতা না দিলে তরকারিতে তো গ্রানই আসে না, মজাও লাগে না। তরকারিটা দেখতেই কত ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন সব শেষে ভাত বসিয়ে দিলাম। আমার আজকের মতন সব রান্না শেষ, বেশি রান্না করিনি, ভাত আর একটা তরকারি করতে যেই হাঁড়ি পাতিলগুলো নোংরা হয়েছিল আমি সবগুলো এখানে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ভাইয়ের বাসায় আসলে বোনেরই কিন্তু সব দায়িত্ব পালন করতে হয়। এই তো আমার সবকিছু ধুয়ে ফেললাম, আর সবকিছু ক্লিন করাও শেষ হয়ে গেল। এরপর ঘরটাও একটু গুছিয়ে নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেলাম আতিকের একটা দরকারি কাজে। এরপর বাসায় আসার পথে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা কিন্তু তত একটা ভালো লাগেনি আমাদের কাছে। এর ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।